চিকেন চাউমিন, এগ চাউমিন বা ভেজ চাউমিন যেটাই বলুন না কেন, সন্ধ্যা স্ন্যাক্সে যদি হয় তাহলে বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে, আর বাইরে থেকে সব সময় কিনে খাওয়া ভালো না। তাই আজ আমি রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন বানিয়ে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ভেজ চাউমিনের জন্য আমি এখানে 200 গ্রাম মতন নুডলস নিয়েছি। আপনারা সরু নুডলসটা ব্যবহার করবেন, তাতে চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। তবে মার্কেটে মোটা নুডলসও পাওয়া যায়, যেটা হাক্কা নুডলস বলা হয়। এরপর ভেজ চাউমিনের জন্য বাকি ভেজিটেবলগুলো দেখে নেব। দেখুন, ভেজিটেবলগুলো আমি সমস্ত জিনিস কেটে রেডি করে নিয়েছি। সবার প্রথমে নিয়েছি লাল বেল পেপার বা ক্যাপসিকাম, ওটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন, সেটা একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি গাজর এখানে অর্ধেক ব্যবহার করেছি। আর দেখুন, সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, সেটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, আমি এখানে 1 চা চামচ মতো রসুন কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে। দেখবেন দোকানে ঠিক এইরকমই সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নেওয়া হয় সমস্ত ভেজিটেবল। এরপরে নিয়েছি বাঁধাকপিটাও দেখুন আমি একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত ভেজিটেবল আমার রেডি করা হয়ে গিয়েছে। এরপরে আমি নুডলসটাকে বয়েল করে নেব। তার জন্য দেখুন একটা কড়াই নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে জলটাকে একটু গরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো নুন। এখানে নুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল দিলে নুডলস গুলো আর জড়িয়ে যায় না। নুন আর তেলটা জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে জলটাকে খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালো করে গরম হলে তারপরে কিন্তু নুডলসটা আপনারা দেবেন। ঠান্ডা জলে নুডলস দেবেন না, এতে করে নুডলসটা খুব বেশি জড়িয়ে যায় আর স্টিকি হয়ে যায়। দেখুন, নুডলসটা নিয়েছি, জলটাও খুব ভালো গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে এবার দিয়ে দেব নুডলস। দেওয়ার সাথে সাথে আপনারা নাড়াচাড়া করবেন না, 30 থেকে 40 সেকেন্ড পরে আপনারা একটু করে নাড়াচাড়া করে দেবেন। মানে কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে খুলে দিতে পারেন, কিংবা এই রকম একটু চিমটের সাহায্যে একটু ছাড়িয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে খুলে যাবে। নুডলস কোনোদিন আপনারা ভেঙে দেবেন না, এতে করে একদম বাজে লাগে খেতে, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর একদম দোকানের মতন বা রেস্টুরেন্টের মতন লাগে না। দেখুন, জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, নুডলস গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে 100% সিদ্ধ করবেন না, 70 to 80% পর্যন্ত আপনারা সিদ্ধ করে নেবেন। দেখুন, নুডলস আমার 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটাকে এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নেব। আপনারা স্ট্রেনারের মধ্যে কিংবা কোনো রকম ঝুড়ির মধ্যে নেওয়ার পরে খুব ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবেন, যাতে এর মধ্যে গরম ভাবটা চলে যায়। তা নাহলে এটা কিন্তু ওভারকুকড হয়ে যাবে আর একটার সাথে আরেকটা কিন্তু জড়িয়ে যাবে। নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলে এটা একটার সাথে একটা জড়িয়ে যায় না, খুব সুন্দরভাবে ছাড়া হয়। দেখুন, খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে জল ঝরিয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নুডলস গুলোকে প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবেন, যাতে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। দেখুন, প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল নুডলসের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিলে নুডলস গুলো খুব সুন্দর ঝরঝরা হয়, একটার সাথে একটা লেগে থাকে না। এইভাবে তেল মাখিয়ে নুডলসটাকে আপনারা একটু শুকনো করে নেবেন, যাতে এর এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এরপর ভেজিটেবলটা আমি ফ্রাই করে নেব। তার জন্য দেখুন, একটা চাউমিনের কড়াই নিয়েছি বা চাইনিজ কড়াই নিয়েছি। আপনারা বাড়িতে ব্যবহার করা যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। তেল দেখুন গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের গায়ে খুব ভালো করে আমি একটু লাগিয়ে দিয়েছি। দেখুন, তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দেব গাজরটা যেহেতু শক্ত হয়, তাই প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে গাজরটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম দুটোই দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। তবে আপনারা যদি মনে করেন তাহলে রসুনটা ডিরেক্ট তেলের উপর দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে পারেন। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2 মিনিট মতো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু এর গায়ে একটা কালো দাগ এসে যাবে। ভেজিটেবলের মধ্যে যদি একটা কালো দাগ এসে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না।
তাই আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা আপনারা সবার শেষেই দেবেন, যেহেতু এটা ভীষণই নরম হয়, এটা ভাজবার মতো কিছু নেই। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেবেন। তবে সমস্ত সবজি কিন্তু একদম নরম করে ভাজবেন না, হালকা একটু নরম হবে আর ক্রাঞ্চি থাকবে, ঠিক সেই রকম করেই ভেজে নেবেন। দেখুন সমস্ত ভেজিটেবল আমার ভাজা হয়ে গিয়েছে, 2 থেকে আড়াই মিনিট মতো আমি ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসটা দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন নুডলসটা আমি 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বাকি সসগুলো। দেখুন আমি দিয়েছি 2 চা চামচ ডার্ক সয়া সস, দিয়ে দেব 2 চা চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতো রেড চিলি সস। চাউমিনে যদি ঝাল আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন। এরপরে দিয়ে দেব 1 থেকে 1.5 চা চামচ মতো ভিনেগার, সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আপনারা একটু টেস্ট বুঝিয়ে দেবেন আর অল্প করে দেবেন, যেহেতু চাউমিন সিদ্ধ করা রয়েছে নুন দিয়ে আর সয়া সসের মধ্যে নুন থাকে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ আজিনামোটোর। রেস্টুরেন্ট বা দোকানে আজিনামোটোর ব্যবহার করে, তাই চাউমিনের টেস্ট একটু অন্যরকমই লাগে। বাড়িতে নরমাল তৈরি করলে কিন্তু ওই স্বাদটা পাওয়া যায় না, তাই আজিনামোটোর যদি থাকে আপনাদের, আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্ট ভালো আসবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে খুন্তির সাহায্যে মিশাতে যদি অসুবিধা হয়, আপনারা এরকম চিমটের সাহায্যে একটু মিশিয়ে নিতে পারেন, তাতেও খুব ভালোভাবে মিশানো যায়। তবে যখন আপনারা মিশাবেন অবশ্যই হাই ফ্লেমে করবেন। দেখুন চিমটের সাহায্যে হাই ফ্লেমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকে গরম গরম পরিবেশন করবেন। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কতটা কালারফুল হয়েছে। ভেজ চাউমিন বলে যে খেতে খারাপ হয়েছে তা একদমই না। আপনারা একবার এই রকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট বা দোকানের মতনই হয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তাও নুডলস দেখুন ভেঙেও যায়নি কিংবা জড়িয়েও যায়নি, একদম আলাদা আলাদা রয়েছে। আর প্রতিটা ভেজিটেবল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম গলে যায়নি, 100% ক্রাঞ্চি ব্যাপারটা রয়েছে ভিতর থেকে, আর উপর থেকে কিন্তু সফট রয়েছে ভেজিটেবল গুলো। আমি উপর থেকে অল্প করে একটু স্প্রিং অনিয়ন দিয়েছি, আর সঙ্গে একটু দিয়েছি টমেটো কেচাপ আর একটু কাসুন্দি। তবে এটা অপশনাল, আপনারা নিজেদের পছন্দ মতো সস ব্যবহার করবেন। তারপরে দেখুন চাউমিনটা কতটা পারফেক্ট এসেছে, কতটা সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। তবে এই রকম চাউমিন বানাতে গেলে আপনারা প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন, আর সমস্ত সস কিন্তু পারফেক্ট মেজারমেন্টে দিতে হবে, তবেই কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। তবে আজিনামোটোরের জন্য স্বাদটা একটু বেশি ভালো আসে। তবে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতের কাছে না থাকে আজিনামোটোর। যে কোনো দিন সন্ধ্যাবেলা আপনারা এইভাবে বানিয়ে নিন, দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, আর ভীষণ সহজেই তৈরি হয়ে যায় আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।